السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাই তা হলো উমরার পদ্ধতি এবং মিকাত সমূহ। অর্থাৎ উমরা বা হজ করার আগে মিকাত অতিক্রম করতে হবে। মিকাত থেকে উমরার কাজ শুরু হবে। তো 5টি মিকাত রয়েছে। যে মিকাত অতিক্রম করবে, যে মিকাত হয়ে মক্কায় ঢুকবে, সেই মিকাত থেকে সে এহরাম করবে বা হজ বা উমরার নিয়ত করবে। 5টি মিকাত হলো জুহফা, ইয়ালামলাম, দুল হুলাইফা, কার্ন মানাজিল, জাতে ইরাক। এই 5টি মিকাত যে রাস্তায় আসবে, ওই রাস্তায় যে মিকাত পড়বে সেখান থেকে সে এহরাম করবে, অর্থাৎ উমরার নিয়ত করবে। উমরার নিয়ত হলো যে একথা বলা, লাব্বাইকা উমরাতান বা আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান। এরপরে তালবিয়া পড়া শুরু করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পুরুষরা জোরে জোরে পড়বে, নিজে নিজে পড়বে, কারো সাথে তাল মিলিয়ে সুর মিলিয়ে সম্মিলিতভাবে নয়, নিজে নিজে একা একা জোরে জোরে এই তালবিয়া পড়বে এবং মক্কায় পৌঁছে তোয়াফ শুরু করার আগ পর্যন্ত এই তালবিয়া পড়তে থাকবে। তোয়াফ শুরু হওয়া মাত্রই এই তালবিয়া পড়ার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন আর তালবিয়া পড়বে না, তখন সে তোয়াফের কাজ শুরু করবে। তোয়াফের কাজের প্রথম হলো ইস্তেবা করা, অর্থাৎ ডান কাঁধ খোলা রেখে এহরামের কাপড়টা এমনভাবে পরবে যেন ডান কাঁধ খোলা থাকে। এরপরে প্রথম 3 চক্করে একটু রমল করা, দ্রুত পদক্ষেপে চলা। এরপরে হাজরে আসওয়াদ বরাবর হয়ে সে তোয়াফ শুরু করবে। সম্ভব হলে হাজরে আসওয়াদ চুমা দিবে, আর না হলে সেদিকে ইশারা করবে, আল্লাহু আকবার বলে সে তোয়াফ শুরু করবে। এবং এই হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার যখন ঘুরে হাজরে আসওয়াদ পর্যন্ত আসবে, তখন এটা 1 চক্কর বা 1 তোয়াফ হবে। এইভাবে 7টা চক্কর দিবে এবং এই 7 চক্করে যত রকমের দোয়া তার জানা আছে, নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, বিশ্ব মুসলিমের জন্য, সেটা আরবিতে হতে পারে, বাংলায় হতে পারে, অন্য কোনো ভাষায় হতে পারে, যার জন্য যেটা সুবিধা হয় সে সেইভাবে দোয়া করবে। শুধু রুকনি ইয়ামানি এবং হাজরা আসওয়াদ এর মাঝখানে যখন আসবে, তখন একটি নির্দিষ্ট দোয়া, যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া, এই আয়াত পাঠ করবে দোয়া হিসাবে। বাকি অন্যান্য সাইটগুলোতে সে যে কোনো দোয়া পড়তে পারবে, সেটা যে কোনো ভাষায় সে পড়তে পারবে। নিঃসন্দেহে সেটা আরবিতে হলে এটা ভালো হয়। এরপরে যখন 7ম চক্কর শেষ হবে, তখন সে মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নফল নামাজ পড়বে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরপরে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করবে। এরপরে তার সাই শুরু করবে এবং সাই শুরু হবে সাফা পাহাড় থেকে, এবং সাফা পাহাড়ে আরোহণ করার পরে সে কাবাগরের দিকে মুখ করে সেখানে এই আয়াত পড়বে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এরপরে একটা দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দা নাসারা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াটা 3 বার পড়বে। এরপরে মারওয়া পাহাড়ে যাবে। মারওয়া পাহাড়ের দিকে যাওয়ার সময় যেখানে সবুজ লাইট দেওয়া আছে, সেখানে পুরুষরা একটু দ্রুত চলবে বা একটু দৌড়াবে। এরপরে মারওয়া পাহাড়ে গিয়েও আবার ওই আয়াত দোয়া এটা 3 বার করে পড়বে। এইভাবে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গেলে একটা চক্কর হবে। এইভাবে 7টি চক্কর শেষ করবে। এখানেও প্রত্যেক চক্করে যে কোনো দোয়া সে পড়তে পারবে, নির্দিষ্ট কোনো দোয়া নেই। এরপরে যখন সাই শেষ হবে, তখন সে বের হয়ে যাবে, এখানে কোনো নামাজ নেই। এরপরে সর্বশেষ কাজ হলো চুল কাটা বা চুল ছাঁটা পুরুষের জন্য, আর নারীদের জন্য 1 আঙ্গুলের 1 গিরা পরিমাণে চুল কাটা। এইভাবে উমরার কাজ সুসম্পন্ন হবে। এরপরে সে এহরামের কাপড় খুলে তার স্বাভাবিক যে কাপড় এবং এহরামের কারণে যে কাজগুলো তার জন্য নিষিদ্ধ ছিল, সেগুলো তার জন্য বৈধ হয়ে যাবে। এভাবে উমরার কাজ সুসম্পন্ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে উমরা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।